বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় বিশ্বের 150তম আইকিউয়ের জনগণকে লাইনে আনার জন্য, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে সুন্দর করার জন্য মাঝে মাঝে মৃদু লাঠিচার্জ খুবই জরুরি। কারণ হলো, সব সময় আসলেও কথায় কাজ হয় না, সেই জন্য মহামানবদেরও যুদ্ধ করতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশে মাদক এবং সন্ত্রাস বিরোধী যে অভিযান চলছে, অনারেবল পুলিশ অফিসার জনাব মাসুদ আলম সাহেব যদি ব্যর্থ হন, তাহলে এই জাতি ব্যর্থ হবে, অর্থাৎ সুশীল সমাজ ব্যর্থ হবে, আর যারা দুষ্কৃতিকারী এরা জিতে যাবে। সেই ক্ষেত্রে দেশের স্বার্থে আপনাদের একটা কথা আমি শেয়ার করতে চাই, সেটা হলো শুধু বক্তব্য দিয়ে সবসময় পরিবেশ পক্ষে আনা যায় না। নজরুলের একটা কথা আছে, ধর্মের কথা প্রেমের বাণী, জানি মহান উচ্চ খুব, কিন্তু সাপের দাঁত না ভেঙ্গে মন্ত্র ঝাড়ে যে বেকুব। অর্থাৎ কেউ যদি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটা মাইক ফিট করে বলে সকালে 5বার তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো না হইলে চুরি করলে, ডাকাতি করলে, সন্ত্রাসী করলে, মাদক সেবন করলে এবং মানুষ খুন করলে এই গুনাহ হবে, ভবিষ্যতে এইগুলা হবে, তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তখন অন্যায়কারীরা মনে করবে বেটা কোথাকার পাগল। তখন দেখা গেল মাইকটাই ভেঙে ফেলবে। অর্থাৎ তাদেরকে এই বয়ান দিয়ে শুধু লাইনে আনাটা খুবই কঠিন, যার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, ধরুন যারা প্রকৃতপক্ষে দোষী, নেশাগ্রস্ত, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে। সেই ক্ষেত্রে জনাব মাসুদ আলমের কাছে ডিএনএ টেস্টের কোনো নমুনা তো নাই যে এটা প্রকৃত মাদক সেবী, এইটা মাদক সেবী না, এটা ভালো মানুষ। আর অ্যাটিটিউড দেখে সব সময় অনুমান করা যায় না, আর ওনাদের কাছে বিশ্বসেরা সাইকোলজিস্ট থাকে না। সেই ক্ষেত্রে একটা দেশের শান্তি শৃঙ্খলাটাকে সুন্দর করার জন্য গড়পড়তা কিছু নিরীহ লোকেরও 2-4টা বাড়ি দুড়ি খেতেও হতে পারে। আমি মনে করি আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা 2-4টা বাড়ি খেয়ে যদি এই দেশের সুন্দর পরিবেশ হয়, খুন খারাপি, চাঁদাবাজি, মাদক এগুলা বন্ধ হয়, চোরাচালান বন্ধ হয়, টোল স্টেশন এগুলা বন্ধ হয়, তাহলে 2-1টা বাড়ি খাইতে আমাদের মনে হয় কারোরই আপত্তি থাকার কথা নয়। কারণ আপনি একটা পুকুরে অনেক মাছ দিয়েছেন, সিলভার কার্প, মিরর কার্প, মিরিগাল মাছ দিয়েছেন, রুই মাছ দিয়েছেন, আপনি ধরবেন হচ্ছে রুই মাছ। তো রুই মাছ ধরতে গেলে স্পেশালি আপনি বলবেন পুকুরি কোনা যে রুই মাছ আসো তোমরা, আমি ধরবো, আসলেও এটা বাস্তবে সম্ভব নয়। জেলে আনতে হবে, সমগ্র প্রকার মাছ ধরতে হবে। ধরার পরে ওই মাছ জাল টানতে গেলে কিছু তেলাপোয়া দেখা গেল ওই জালের টানেই মারা যেতে পারে, এবং সবাইকে টেনে এনে আমার রুই মাছগুলো ধরবো আর বাকিগুলা আমি ছেড়ে দেবো। এখানে কিছু ভালো মাছ, সুস্থ মাছ, নিরীহ মাছ যা ধরবো না, সেইগুলা কিন্তু আহত হতেও পারে, 2-1টা চেলাপুটি দেখা যাচ্ছে মারাও যেতে পারে। সেই জন্য তো আমি ওই মাছ ধরা অভিযানটা বন্ধ করব না। তবে আমি মনে করি বাংলাদেশের পুলিশ এখন অনেক স্মার্ট পুলিশ। এখানে দক্ষ মানুষগুলো আসে। আমরা প্রেস ক্লাবে আন্দোলন দেখেছি, মিস্টার মাসুদ অনারেবল পুলিশ অফিসার, সে স্বাধীনতার পরে কিছু ভালো পুলিশের মধ্যে অন্যতম। হি নজ হাউ টু রেসপেক্ট এ জেনুইন জেন্টলম্যান, এবং সে সকলের আগে থাকে। একজন পুলিশের বড় কর্মকর্তা, সে সকলের আগে থাকে, তাকেও তো রেসপেক্ট করতে হবে, তার আন্ডারে কিছু লোকজন আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, আমাদের প্রিয় ছাত্রছাত্রী আছে, আমরা সকলে একসাথে সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আর যারা দেখা যাচ্ছে যে একটু মৃদু লাঠিচার্জ হয়েছে, এটাও অনাকাঙ্ক্ষিত, কিন্তু মাসুদ সাহেব তো প্রথমে বলছে যে তা সবাইকে রেসপেক্ট করে কথা আমরা বলি আর কি এই বিষয়গুলো। তা সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের পুলিশ পপুলেশন রেশিও ইন বাংলাদেশ ইজ 1:100 আপ রাইট নাও। মাঝে মাঝে এই পরিসংখ্যানটা একটু ভ্যারি করে,
একজন পুলিশ সমান 850 জনগণ, অনেক জায়গায় লিখছে একজন পুলিশ সমান সমান 1032 জন। তাহলে আমরা দেখি ইন্ডিয়ার পরিসংখ্যানে একজন পুলিশ সমান 793 জন জনগণ, আর পাকিস্তানে একজন পুলিশ সমান 477 জন জনগণ। তাহলে পুলিশ পপুলেশন রেশিও ইন বাংলাদেশ ইজ সো হাই। একজন পুলিশকে অনেক কিছু মেনটেন করতে হয়। সো আই থিঙ্ক দ্যাট আওয়ার law and order situation comparatively better than Indo-Pak other subcontinental countries. সো আমরা পুলিশকে সহযোগিতা করি। আর কিছু পুলিশ আছে অতি উৎসাহী হয়ে যদি কোনো ঘটনা ঘটায় আমরা তাদেরকে পানিশমেন্টের আন্ডারে আনতে পারি, এবং বিফোর গিভিং এনি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা অবশ্যই তাদেরকে ডোপ টেস্ট করতে হবে যে এই লোকটা প্রকৃতপক্ষে মাদক সেবন করে কিনা। ডোপ টেস্টের পরে তার কোনো পার্মানেন্ট শাস্তির ব্যবস্থা করা মনে হয় যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আর ক্ষেত্রবিশেষ বাংলাদেশের পুলিশ যেভাবে তৈরি করেছিল ব্রিটিশরা এই আইনগত কারণে, এখন ইংল্যান্ডের যে আইন বাংলাদেশের পুলিশের সেই আইন না। উচ্চ পর্যায় থেকে পুলিশকে বলতে পারবেন তুমি ইয়া করো ওয়া করে অন্যায় কাজটা করলে তার পানিশমেন্ট হবে, এবং পুলিশকে দেখভাল করার জন্য আরও সংস্থা আছে। সেই ক্ষেত্রে পুলিশেরও কিন্তু অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। তাই আমরা মনে করি পুলিশ সাধারণ জনগণ সকলে মিলেই যারা একটু নেশাগ্রস্ত আছে তাদেরকে আমরা যদি শুধরিয়ে ভালো পথে আনতে পারি, এটা আমাদের সকলেই প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। এই কাজ করতে যে কিছু নিরীহ লোক ধরা খাবে, মায়ের খাবে, অমুক হবে, সেই জন্য এটাকে একটা বিশাল আন্দোলন রূপান্তর করাটা কতদূর যুক্তিসঙ্গত এই প্রশ্ন রইল আপনাদের জাতির বিবেকের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুচিন্তিত সুন্দর কাজে আমাদের জাতিকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়েছে। আমরা মনে করি তারাও তাদের সুচিন্তিত মতামত উপস্থাপন করবে যে এই কাজটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। তাদের থেকে বেটার সাজেশন বেরিয়ে আসতে পারে, সেটা পুলিশকে ইনফর্ম করতে পারে, জনগণকে ইনফর্ম করতে পারে। আর ক্ষেত্র বিশেষ ধরেন আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ড মাসুদ সাহেবের, তিনি তো পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, 28তম BCS-এ আসছেন। আপনাকে যদি এই পুলিশের দায়িত্বটা দেওয়া হতো, দেখেন মাসুদ সাহেবকে প্রতিনিয়ত বাংলাদেশের সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশান ফেস করতে হয়। আমি জানি, আমার মনে হয় লোকটা সঠিকভাবে খাইতে পারে কিনা এখানে সন্দেহ আছে। হাজার হাজার লোক আন্দোলনে আসতেছে, আমরা বিভিন্ন আন্দোলন দেখছি, এত লোক যাচ্ছে, অনেকের স্যান্ডেল সিঁড়ি পড়ে যাচ্ছে, স্যান্ডেল নেওয়ার সুযোগ নেই, তার সামনে তাকে দাঁড়াতে হয়। He has to face various types of obstacles quite often. So it is so tough on his part to maintain the situation. ওই সিচুয়েশানে আপনি একজন নিরীহ লোক হলে কী করতেন? আপনি ফ্রন্ট লাইনার হতেন না, পিছন থেকে আদেশ দিয়েছেন, দেখা গেল সিপাহীরা আরও বারোই দৌড়ে একটা কাজ করতো। আপনি একজন খুন করছে সেটাকে স্বীকার করানোর জন্য তাকে পুলিশের হেফাজতে নিলেন, বলেন ভাই আসসালামু আলাইকুম, আপনি কি সম্মানিত ডাকাত ভাই, আপনি ডাকাতিকে করছেন কি না? চোর সাহেব চা খান, আপনি বলেন এটা কবে ডাকাতি করছেন? 3000 বছর যদি আমরা এইভাবে কোশ্চেনিং করতে থাকি, it is so tough on our part to find out the absolute answer from that person. So ক্ষেত্র বিশেষ কিছুটা করা হওয়াটা অস্বাভাবিক কিছু নেই। কোনো কাজ করতে গেলে কিছু তো ভুল হবে, কিন্তু এর যদি ভালো ফিডব্যাকটা 18 কোটি জনগণ পায় এবং যাদের বাচ্চারা নেশাগ্রস্ত হয়েছে তারা যদি সুন্দরভাবে ফিরে আসে, তাদের জেনারেশান, তাদের পিতামাতার সর্বোপরি দেশ শান্তিতে থাকবে। এই জন্য আমরা দেশের শান্তির জন্য সকলের সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যাই। এবং আপনারা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, আমরা শিক্ষক আন্দোলনে ছিলাম, মিস্টার মাসুদ অনারেবল পুলিশ অফিসার, সে কখনোই কিন্তু কোনো অন্যায়ের সাথে সে করে না, এবং সে সবসময় দ্বিমত পোষণ করে। সো নো টলারেন্স ফর ড্রাগ অ্যাডিক্টস, no tolerance or zero tolerance for drug users. It is our procession. Go ahead, Bangladesh.